स्वचंदन शिवादि पंचदेवता सज्जबिल्ल वस्त्र ओम शिवं 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 शिवाय संताय परम ओम ह्रीं क्लीं वाग्देवी कालिकाय जयन्ति मंगलाकाय কোন তিথি উপলক্ষে হয়? এটা বাগদেবী নামে পরিচিত। বয়াকার গয়সন্ত, দয়াকার বয়দীর্ঘী, বাগদেবী। বাগদেবী নামে এটা শক্তি পূজা হয় এখানে। হ্যাঁ, দশমহাবিদ্যার একটা অংশ এখানে কালীর ধ্যানে পূজা হয়। কত বছর থেকে হচ্ছে এটা? আনুমানিক প্রায় 200 বছর আগেকার। বহুত এখানে নদিয়া জেলার বারগোড়া, এদিকে বারগোড়া, তারপর এদিকে বাবলারি, উত্তর শ্রীরামপুর, হেমাদপুর, এসব দিক থেকে প্রচুর লোকজন আসে। এসে তারা এখানে ভক্তি সহকারে পুজোও দেয়। বহুত পুরনো পুজো। হ্যাঁ, এখানে অনেক ব্রাহ্মণ দ্বারা এখানে বাগদেবী কালী আর কি বলা হয়। দশমহাবিদ্যার একটা রূপ আর কি মায়ের, সেই রূপেই এখানে পুজো হয়। আর এবছর ভিড় কেমন? এবছর একটু বেশি, একটু হালকা হালকা যদিও ভাব, তবে আসছে, লোকজন আসছে, এখনো আসছে, বেলা হলো এখন লোকজন আসছে। হ্যাঁ, মোটামুটি আমাদের পুজোটা প্রায় 4টে পর্যন্ত চলবে। হ্যাঁ, একদিনের পুজো। একদিনের পুজো। এটা মেন হচ্ছে অম্বুবতী উপলক্ষে আজ 8ই আষাঢ় মায়ের প্রধান অম্বুবতীর যে 4 দিনের পালনের মধ্যে আজকে মহান দিন, সেই মহান দিনই এই মায়ের পুজোটি হয়। আজকে 8ই আষাঢ় অম্বুবতীর প্রধান দিন। আর আশেপাশে গ্রাম থেকে মানুষজন? হ্যাঁ, প্রচুর মানুষ। আশেপাশে নদিয়া জেলা থেকে পর্যন্ত লোক আসে, নদিয়া জেলা থেকে আসে। আশেপাশের লোক তো লোকাল এলাকার লোক তো আছেই প্রচুর, এবং অনেক দূরের লোকও আসে, নদিয়া জেলা থেকে আসে। ময়ে করে? হ্যাঁ, ময়ের পুজো এসছে, আবার আসবে। হ্যাঁ, আবার আসবে। এই পাশাপাশি গ্রামগুলো যেমন বিদ্যানগর, ছোট কবলা, বড় কবলা, হ্যাঁ, হেমাদপুর, শ্রীরামপুর, বাবলারি, বিভিন্ন জায়গা থেকে সব পূজাগুলো আসবে। শেষে আবার পূজা হবে। আবার এখানে পাঠা বলি হয়, সেটা হয় শক্তিরূপে পুজো, তো সেটা পাঠা বলি হয়। প্রত্যেক বছরই হয়? হ্যাঁ, প্রতি বছর।